বাংলাদেশে সেখানে আবারও ইসকনে ফের আক্রান্ত ইসকন বাংলাদেশে। এবার খাস ঢাকার উত্তরা এলাকাতে হামলা, ইসকন সদস্যের উপর হামলা, এমনকি খুনেরও চেষ্টার অভিযোগ। ইসকন সদস্যের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস। আমি একবার সেই পোস্টটা একবার তুলে ধরবো আপনাদের সামনে একবার সেই পোস্ট একবার তুলে ধরবো। দেখুন, রাধারমন দাস তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই ভিডিওটি, তিনি পোস্ট করেছেন। কি রয়েছে এই ভিডিওতে, এই ভিডিওর বিষয়বস্তু কি একবার তুলে ধরবো আপনাদের সামনে। বাচ্চাগুলোকে আমি মনে করেন এনে বাসাতে কি যত্ন করে যে খাওয়াই, যখন যা চাই আমি তখন যতটুকু সাধ্য অনুযায়ী তাদের দেওয়ার চেষ্টা করি। দেশবাসীর কাছে এবং পৃথিবীর কাছে বিচার চাই। আমরা বাংলাদেশের নাজুক পরিস্থিতিতে থেকে যদি আমরা ঠিক মতো কথা বলতে না পারি এবং আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না, তা আমি কি করবো, কোথায় যাবো? দেখেন এই রক্ত মাখা টিস্যু বিচার চাই। আমরা যুদ্ধের জন্য আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা প্রাণ দিয়েছেন, তা আমরা যাবো কোথায়? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশের সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই, আমরা দেশ ত্যাগ করতে চাই না। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো? কাতর আকুতি মিনতি আপনারা দেখছিলেন সেই ভিডিও, রাধারমন দাসের পোস্ট করা ভিডিও। সেই ভিডিওটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কাতর আকুতি মিনতির প্রাণ বাঁচানোর আর্জি। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি বারংবার এই যে ইসকনের উপর হামলা হচ্ছে, ইসকনের সদস্যদের উপর হামলা হচ্ছে, এই নিয়ে গোটা বিশ্বজুড়ে ইতিমধ্যেই আপনারা দেখেছিলেন প্রার্থনা এবং শান্তি সভার আয়োজন করা হয়েছিল, ইসকনের তরফে কীর্তনের আয়োজন করা হয়েছিল। কিন্তু তারপর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, তার সেই পোস্ট করা ভিডিওটি আবারও একবার তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, বাচ্চাগুলোকে আমি মনে করেন এনে বাসাতে কি যত্ন করে যে খাওয়াই, যখন যা চাই আমি তখন যতটুকু সাধ্য অনুযায়ী তাদের দেওয়ার চেষ্টা করি। দেশবাসীর কাছে এবং পৃথিবীর কাছে বিচার চাই। আমরা বাংলাদেশের নাজুক পরিস্থিতিতে থেকে যদি আমরা ঠিক মতো কথা বলতে না পারি এবং আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না, তা আমি কি করবো, কোথায় যাবো? দেখেন এই রক্ত মাখা টিস্যু বিচার চাই। আমরা যুদ্ধের জন্য আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা প্রাণ দিয়েছেন, তা আমরা যাবো কোথায়? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ। আমরা বাংলাদেশের সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই, আমরা দেশ ত্যাগ করতে চাই না। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো? বেধড়ক মারধর, তার সঙ্গে প্রাণ বাঁচানোর আকুতি, এমনকি দেশত্যাগেরও হুমকি। একাধিক এই ভিডিওটি আজকে যেমন রাধারমন দাস পোস্ট করেছেন, তার পাশাপাশি প্রথম না, এর আগে অর্থাৎ 8 তারিখ, এই মাসেরই চলতি মাসেরই 8 তারিখ রাধারমন দাস তিনি আরও একটি পোস্ট করেন, যে পোস্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইসকন, সেই ইসকনের উদ্দেশ্যে মৌলবাদীদের হুমকি, এমনই অভিযোগ করে পোস্ট রাধারমন দাসের। কি পোস্ট করেছিলেন সেদিন তিনি একবার তুলে ধরবো আপনাদের সামনে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। আপনারা শুনলেন, পরপর দুদিনে কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস যে ভিডিও পোস্ট করেছিলেন, সেই ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে আজকের। তার এই পোস্টের পর তার প্রতিক্রিয়া নিয়েছিলাম আমরা। কি বলেছেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস একবার শোনাই আপনাদের।
আমি পাঠিয়েছি ইসকন ঢাকাতে, জিজ্ঞেস করা জানি কি এটা কোথাকার ঘটনা। উনি ফেসবুকে ক্লেম করছেন কি ওনার উপরে এরকম আক্রমণ হয়েছে। এটা আনফর্চুনেট যদি ওখানকার খবর থাকে, কেন কি গ্রামে তো আমরা শুনছি কি এরকম হচ্ছে, কিন্তু যদি ক্যাপিটাল মধ্যেও যারা মাইনরিটিজ আছে ওর উপরেও যদি এরকম আক্রমণ হতে থাকে তাহলে তো খুব আনফর্চুনেট। হিউম্যান রাইটস, যেটা ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস আছে, 100 দিন থেকে তো ঘুমাচ্ছে, যেটা ওরা দেখতে পাচ্ছে না কি বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু অন্তত আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দিবস আছে, আমরা এটাই আশা করি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অন্তত আজকে তো জেগে উঠে বসবে আর দেখবে কি কি বাংলাদেশে ঘটিত হচ্ছে। এটাই গভর্নমেন্টকে অনুরোধ করব বাংলাদেশ কি আমরা দেখছি কি লাস্ট এক সপ্তাহ থেকে যারা ফান্ডামেন্টালিস্ট আছে ওরা খুব অ্যাক্টিভ হয়ে গেছে আর ওরা অনেক সভা করছে। সভাতে এটা বলা হচ্ছে কি ইসকনকে এখন সময় এসে গেছে কি ইসকনকে আমরা কেটে ফেলে দিতে হবে বাংলাদেশ থেকে। কেউ ক্যান্সার বলছে, কেউ বলছে কি এখন অ্যাকশন ডে এসে গেছে, অনেক কথা হয়েছে। আর আমরা গভর্নমেন্টকে 1-2 দিনের টাইম দিই, যদি ইসকন ব্যান না হয় তাহলে আমরা হাতে তলবার নিয়ে ইসকন ভক্তদেরকে মেরে শেষ করে দেব। ভারতীয় সরকার তো অনেকবার বার্তা দিয়েছে বাংলাদেশকে কি ওখানকার মাইনরিটিসের রক্ষা করার জন্য। তো আমরা এটাই আশা করি কি ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ স্টেপস নেবে। আর প্রথম স্টেপ হচ্ছে কি যারা এরকম ভড়কাও ভাষণ দিচ্ছে কি জেনোসাইড আমরা করব, ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবার। তিনি কিন্তু বলছেন, তিনি কিন্তু আশাবাদী ইসকনের পক্ষ থেকে তারা কিন্তু খোঁজ নেবেন যে ভিডিও পোস্ট হয়েছে যেখানে বলা হচ্ছে ঢাকার উত্তরে একেবারে উত্তরা শহর, সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। এতদিন পর্যন্ত গ্রামে এই ধরনের ঘটনা ঘটে আসছিল, কিন্তু এরপরে একেবারে শহরমুখী হওয়ায় স্বভাবতই চিন্তায় পড়েছে ইসকন কর্তৃপক্ষ। যদিও তারা খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা ইসকনে তারা কিন্তু পাঠিয়েছেন সেই ছবি, যে আদৌ এটার সত্যতা কতটা আছে। ক্যামেরায় কমন জেলার সঙ্গে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।